দুটো মেয়ে সন্তান হওয়ার পরেও আবারও একটা মেয়ে সন্তান, এই লজ্জা আমি রাখবো কোথায়? আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না, আমি তোকে এখানেই মেরে ফেলে দিয়ে যাব, আর কেউ দেখতেও পাবে না। মা, মারে আমাকে দুটো সাহায্য কর না, 2-10 টাকা দিয়ে। আমি না 2 দিন থেকে কিচ্ছু খাইনি। এখন বাচ্চাটাকে মেরে ফেললে অনেক বড় প্রবলেম হয়ে যেতে পারে। এক কাজ করি, এই বাচ্চাটাকে না মেরে ফেলে এই ফকিরটাকে বাচ্চাটাকে দিয়ে দিই। তুই সাহায্য চাইছিস না, আমি তোকে সাহায্য করব, তার বিনিময়ে এই বাচ্চাটা তোকে নিতে হবে। এই বাচ্চাটা নিয়ে তুই তো যা ইচ্ছা তাই করগা, আমার তাতে কোনো যায় আসে না। এই বাচ্চাটা আমার জীবনটাকে শেষ করে ফেলেছে। এই নে টাকা, এই নে বাচ্চা আর তোর সাহায্য। মারে এখন আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? এই বাচ্চা তো কান্না করছে, তো কান্না করতে করতেই মরে যাবে। এখন আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? হে আল্লাহ, এখন আমি এই বাচ্চাকে নিয়ে কি করব? আল্লাহ তুমি আমাকে বলো। বাবা, আমাকে একটু সাহায্য করো না বাবা। চলে যাচ্ছ যে বাবা, আমাকে একটু সাহায্য করো না বাবা। বাবা, আমাকে দুটো সাহায্য করো না, আমি খুব অসহায় অবস্থায় আছি গো বাবা, আমাকে দুটো সাহায্য করো না। আমি 2 দিন থেকে কিচ্ছু খাইনি গো বাবা, কিচ্ছু খাইনি, খিদের জ্বালায় আমি আর চলতে পারছি না গো বাবা, আমি আর চলতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি পাটা ছাড়ুন, উঠুন। দুনিয়াটা কত আজব তাই না? সবারই কোনো না কোনো অভাব আছে। এই যে আপনার খিদে পেয়েছে, আপনার খাবারের অভাব, টাকার অভাব, আর এদিকে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু আছে, নাই শুধু একটা সন্তান। একটা সন্তানের অভাবে আমার বউটা প্রায় পাগল হয়ে গেছে। এখন আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি করব। সবারই কোনো না কোনো অভাব থাকে। কি অদ্ভুত এই পৃথিবী বলেন। ধরেন এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখুন। তুমি আমাকে এতগুলো টাকা দিলে বাবা, এই গরিব অসহায় এখন তোমার জন্য দোয়া করছে, আমি তোমার জন্য দোয়া করছি, তোমার বউয়ের কোল জুড়ে ফুটফুটে একটা সন্তান আসবে ইনশাআল্লাহ। বাবা, গরিবের দোয়া কখনোই বিফলে যায় না, তুমি দেখবে আল্লাহ আমার এই দোয়া কবুল করবে, তোমাদের কোল জুড়ে ফুটফুটে একটা সন্তান দেবে। আল্লাহ যেন আপনার এই দোয়াটা কবুল করে। শুধুমাত্র একটা কারণের জন্য আমাদের ফ্যামিলি থেকে শান্তিটা উঠে গেছে। আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ পাক আমাদের ঘরে একটা সন্তান দান করেন। আপনার কথা আমার খুবই ভালো লাগলো। আপনি একটা কাজ করেন, এটা হচ্ছে আমার কার্ড, এটা আপনি রাখুন। এখানে আমার নাম্বার ও অ্যাড্রেস দেওয়া আছে। ভবিষ্যতে আপনি যে কোনো বিপদে পড়লে জানাতে দ্বিধাবোধ করবেন না। ওই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে, আপনি একটা কল করবেন। বাবা, তোমার মনটা অনেক বড়, তুমি আমাকে যেভাবে সাহায্য করলে দেখবে আল্লাহ তোমাদের কোলে ঠিকই একটা সন্তান দান করবে। আল্লাহ রহমত করবে, দেখো বাবা, আল্লাহ রহমত করবে।
তাছাড়া তুমি আমাকে কার্ডও দিলে, আবার বিপদ আপদে এই নাম্বারে যোগাযোগও করতে বললে। দেখো বাবা, আল্লাহ তোমাকে ফেরাবে না, আমার দোয়া কবুল হবেই হবে। ঠিক আছে, আপনি কান্না করেন না, আমি এখন আসি। ঠিক আছে বাবা। ওই বাবা, ওই বাবা তো আমাকে একটা কার্ড দিয়েছিল, কই দেখি তো আছে কিটা। নাম্বারটা তো পেলাম, কিন্তু মোবাইল ছাড়া তো আমি ফোন করতেও পারবো না। এখন আমি মোবাইল কোথায় পাবো? কই দেখি সামনে কোথাও পাই কিনা। হ্যাঁ, মাল লোড হয়ে গেছে। কখন গাড়ি ছাড়তে হবে? বাবা, আমি একটা বড় বিপদে পড়েছি বাবা, আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? না না বাবা, টাকা পয়সা লাগবে না। তোমার কাছে কি মোবাইল আছে? হ্যাঁ আছে। তোমার ওই মোবাইল থেকে আমাকে একটু ফোন করিয়ে দিবে? আমি খুব বিপদের মধ্যে আছি বাবা, আমাকে একটু ফোন করিয়ে দাও না। আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা বলেন। নাম্বার? হ্যাঁ বাবা, নাম্বার এই কার্ডের মধ্যেই আছে। হ্যালো, কথা বলুন। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? হ্যাঁ বাবা, আমি সেই অভাগিনী মা যাকে তুমি রাস্তাতে অনেক টাকা দিয়ে সাহায্য করলে না, আবার একটা কার্ডও দিয়েছিলে, মনে আছে বাবা? হ্যাঁ, মনে পড়েছে। বলেন, কিছু কি দরকার? না না বাবা, কিছু লাগবে না। তোমার সঙ্গে দেখা করাটা আমার খুবই জরুরি। দেখা করবেন? তাহলে একটা কাজ করুন, আপনি যার ফোন থেকে ফোন করেছেন ওনাকে আমার ওই কার্ডটা দেখান, ওখানে আমার অ্যাড্রেস লেখা আছে। ওই লোক আমার ঠিকানায় পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বলছি। আচ্ছা বাবা, ওই কার্ডের ঠিকানাটা আমাকে একটু বলো তো। আমার সঙ্গে আসুন। কি হয়েছে? আপনি এভাবে হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে চাইলেন? বাবা, হ্যাঁ, এখন আমি খুব বিপদে আছি। এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটাকে একটা মেয়ে আমার হাতে তুলে দিয়ে চলে গেল। কেন? আপনার হাতে তুলে দিয়ে গেল কেন? মনে হয় কি বাবা, কন্যা সন্তান ওই মেয়েটার পছন্দ না। এই বাচ্চাটা আমার কোলে দিয়ে বলল এই বাচ্চাটা নাকি ওই মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়েছে। তারপরে আমাকে বলল এই আপদটাকে নিয়ে তোমার যা ইচ্ছা তাই করো, তাতে আমার কোনো যায় আসে না। তারপরে ও আমাকে বলল এই বাচ্চাটাকে নিয়ে চলে যাও। বুঝতে পেরেছি, কিন্তু আপনি এখন এই বাচ্চাটাকে নিয়ে কি করবেন? মানে আপনি কি করতে চাচ্ছেন? তা বাবা, আমি বলছিলাম আল্লাহ তো তোমাদের বাচ্চা টাচ্চা দেয়নি, তাই এই বাচ্চাটাকে তোমরাই মানুষ করো। মানে এই বাচ্চার উসিলাতে আল্লাহ তোমাদের কোল জুড়ে একটা সন্তান দিলেও দিতে পারে। সত্যি বলছেন?
দেখেছেন, মহান আল্লাহ পাকের অশেষ করুণা। আমি গতকালকে আমার ওয়াইফের সঙ্গে কথা বলছিলাম, আমাদের তো বাচ্চা কাচ্চা হচ্ছে না, যদি কোথাও একটা বাচ্চা পেতাম তাহলে আমরা দত্তক নিতাম। আর আজকে আপনি এই বাচ্চাটার কথা বলছেন, আল্লাহ পাক এই বাচ্চাটাকে দয়া করে আমাদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, একদম সঠিক বলেছো। আল্লাহ পাক দয়া করে তোমাদের কাছে এই বাচ্চাটাকে পাঠিয়েছেন। আল্লাহর কি লীলা খেলা, তাই না? কেউ বাচ্চা পেয়েও ফেলে দিচ্ছে, আর কেউ বছরের পর বছর একটা বাচ্চা পাওয়ার জন্য কান্না করছে, তাদের কোল শূন্য থাকছে। আর এই যে দেখো না, আমার মতো একটা গরিব মিসকিনের উসিলায় আল্লাহ তোমাদের কাছে ফুটফুটে একটা সন্তান পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনি ভালো থাকেন। আর বাবা, তোমার মনটাও অনেক বড়। আল্লাহ তোমার ভালো করুক, তোমাকে অনেক বড় করুক। দিন, বাচ্চাটাকে আমার কোলে দিন। আপনি দেখবেন এই বাচ্চাটাকে আমি একদম আমার নিজের ছেলের মতো করে মানুষ করব। আল্লাহ ওকে যোগ্য পরিবারে দিয়েছে, যোগ্য মা বাবা দিয়েছে, না হলে ওর নিজের মা হয়ে ওকে আমার কাছে ফেলে দিয়ে চলে গেল। শুধুমাত্র ওর জন্মটাই ভুল জায়গায় হয়েছিল। শুধু জন্মটাই হয়েছিল একটা ভুল জায়গায়, কিন্তু মানুষ হবে একদম সঠিক জায়গায়। আপনি দেখবেন ওকে আমি মানুষের মতো মানুষ করে তুলব।